আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার পিপল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটা প্রশ্ন সচরাচর আমি পাই যে ভাইয়া আমার ভিডিওতে অনেকে গালি দেয়, ভালো ভিডিও বানাই তারপরে অনেক গালি পাই, আবার যদি খারাপ ভিডিও বানাই তারপরে অনেক গালি পাই। তো এই গালিগুলোকে আসলে কিভাবে আমি ভালোবাসায় কনভার্ট করব? বেসিক্যালি আমার ভিডিওতে আমি মোটামুটি আপনারা আমাকে সবাই ভালোবাসেন, আমিও আপনাদেরকে সবাইকে ভালোবাসি আর নিঃস্বার্থভাবে হেল্প করার চেষ্টা করি, যার কারণে হয়তোবা আমার ভিডিওতে তেমন কোনো গালি পড়ে না, মাঝে মাঝে পড়ে আর কি। কেউ হয়তোবা ভিডিও না দেখেই গালি দিয়ে চলে যায় এমনটা। কিন্তু আপনার ভিডিওতে যদি বেশি বেশি গালি পড়ে বা প্রচুর হেটার আপনার থাকে, সেগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন, গালিটাকে ভালোবাসায় রূপান্তরিত করবেন, এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবো। আর আপনি যদি একজন ভিডিও মেকার হন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হন, এই বিষয়টা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিউবার পিপল। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আপনি যে ভিডিওটা মেক করছেন এটা রিয়েল নাকি ফেক? অর্থাৎ আপনি যদি একটা নিউজ মেক করেন, সেটা কি আপনার বানোয়াট নিউজ নাকি সত্যি এর কোনো সোর্স আছে, এই বিষয়টা আগে আপনাকে কনফার্ম হতে হবে। আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন, অবশ্যই ভিডিওটা রেফারেন্স সহ আপলোড করতে হবে। আপনি যেখান থেকেই ভিডিওটা কালেক্ট করেন বা যে কোনো অ্যাপসে রিভিউ বা নিউজ আপনি রিভিউ করেন, যে কোনো একটা নিউজ আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন বা ফেসবুক পেজে আপলোড করবেন, অবশ্যই সেটা রেফারাল বা রেফার দেওয়ার ট্রাই করবেন বা সোর্সটা দেওয়ার ট্রাই করবেন। তাহলে ভিডিওর মধ্যে যে আপনি নিজে থেকে বললেন এমনটা কিন্তু না। ভিডিওর মধ্যে সাপোজ বিএনপি আওয়ামী লীগকে গালি দিয়েছে বা আওয়ামী লীগ বিএনপিকে গালি দিয়েছে, আই ডোন্ট লাইক পলিটিক্স, আমি পার্সোনালি পলিটিক্স করি না, জাস্ট বোঝানোর সাথে বলছি। এখন আপনি যদি ভিডিওতে এমনটা বলেন যে এই বিএনপি এই বা আওয়ামী লীগ ব্লা ব্লা ব্লা, তো এইটা যদি বলেন ডিরেক্ট কিন্তু গালিটা আপনার উপরেই পড়বে। সো মেক শিওর দ্যাট আপনি যেই কন্টেন্টটা নিয়ে তৈরি করছেন ভিডিও, ওই কন্টেন্টটার নিজস্ব কোনো সোর্স আছে, বা আপনি যে টপিকটা নিয়ে ভিডিও মেক করছেন এই টপিকটার কোনো একটা সোর্স আছে। তো অবশ্যই সোর্সটাকে প্রথমে উপস্থাপন করবেন, তারপরে আপনি ভিডিওটা মেক করবেন, তাহলে গালির সংখ্যা একেবারেই কমে যাবে। সেকেন্ড, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে, চ্যানেল যে আপনার রয়েছে বা পেজ যে ফেসবুক পেজ যে আপনার রয়েছে, আপনার অডিয়েন্সের সাথে আপনার একটা ভালোবাসার বন্ধন থাকতে হবে। লাইক ভিডিও এবং অডিওর পাশাপাশি বা ভিডিও এবং ফটোর পাশাপাশি আমার চ্যানেল এবং আপনি, আমার মধ্যে কিন্তু আমার চ্যানেল বাদেও আলাদা একটা ভালোবাসা কাজ করে। আমি মনে করি যে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমিও আপনাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করি। তো অবশ্যই আপনার সাথে আমার কানেকশন বা আপনার ভিজিটরের সাথে আপনার কানেকশন শুধুমাত্র যে ভিডিও এবং ডলারের কানেকশন এইটা কিন্তু না, এর বাইরেও কিছু কানেকশন রাখার চেষ্টা করবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড থাকার চেষ্টা করবেন, তাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন, তাদেরকে একটু জাস্ট মাইন্ড খাটিয়ে একটু বোঝানোর ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার হেটার সংখ্যা একেবারেই কমে আসবে। তো এতক্ষণ ভিডিওর বাইরে দুইটা বিষয় নিয়ে কথা বলছিলাম। ভিডিও মেক করার আগে যে দুইটা বিষয় নিয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনা করা উচিত বা যে দুইটা বিষয় মাথায় রেখে ভিডিও মেক করা উচিত, এই দুইটা বিষয় নিয়ে কথা বললাম। এখন মেইন পয়েন্টে আসি। আপনারা একটা ভিডিও মেক করেছেন, ভালো ভিডিও, তারপরে গালি আসছে, তারপরে আপনি কি করবেন? অ্যাকচুয়ালি আমরা অনেক ক্রিয়েটর রয়েছি বা অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, তারা কোনো কমেন্টেরই রিপ্লাই দেয় না। অ্যাকচুয়ালি ইউটিউবে কিন্তু নিজেও বলে দিয়েছে বিল্ড ইওর অডিয়েন্স, কি বলো এটাকে, আপনার অডিয়েন্সের সাথে আপনাকে কি করতে হবে, আপনার কানেকশনটা বিল্ড করতে হবে, মানে একটু বৃদ্ধি করতে হবে, আপনার অডিয়েন্সের সাথে আপনার ভালোবাসাটা একটু বৃদ্ধি করতে হবে। এর জন্য আপনি মাঝে মাঝে কমিউনিটি ট্যাবে আপনার আপডেটটা দিয়ে দিতে পারেন। তো অডিয়েন্সের অ্যাটেনশনটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অডিয়েন্সের সাথে একটু বেশি কানেক্টেড থাকতে হবে। ইউটিউব এবং ইউটিউবের বাইরে যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে একটু কানেক্টেড থাকবেন। আপনি কোন দিন কোন ভিডিও দিচ্ছেন, কখন কোন ভিডিও দিবেন, এটার একটু আপডেটটা আপনার অডিয়েন্সকে দেওয়ার চেষ্টা করবেন, এতে একটু ভালোবাসা বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কমেন্টে গালি পড়েই গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই অমুক এই ভিডিও বানাইছিস ব্লা 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 ব্লার পুত ব্লা, এগুলো কিন্তু গালি পড়ে। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই তাকে কমেন্টের রিপ্লাইটা দিবেন, দিয়ে বুঝিয়ে বলবেন যে ভাইয়া ওই। তারপরেও অনেক কমেন্ট পড়ে যায় কিন্তু যেগুলো আসলে খুব খারাপ লাগে। আমারও পার্সোনালি যখন মা বাবাকে নিয়ে গালাগালি করা হয় তখন পার্সোনালি খুব বেশি খারাপ লাগে। তো এই বিষয়গুলো আপনি সিম্পলি লিখে দিতে পারেন, ভাই ব্যবহারটা একটু ঠিক রাখেন, এটা পাবলিক প্লেস, হ্যাঁ একটু সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। আমরা যেমন গ্রামীণ ফোন বা বাংলালিংক কাস্টমার কেয়ারে আমি ফোন দিলাম, আমার ফোনটা এই ফোনটা দিয়ে ফোন দিই, হ্যাঁ ফোন দিয়ে আমি তাদেরকে ইচ্ছা মতো গালি দিলাম, কিন্তু দেখবেন যে তারা কিন্তু কোনো গালির প্রতিবাদে গালি দিচ্ছে না। তারা কি করছে, গালির প্রতিবাদে আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার, পরবর্তীতে আমরা এটা কি করব, চেষ্টা করব একটু বিল্ড করার জন্য। সো এই কাজটা করতে পারেন। এটা করলে আপনাকে যতই গালি দেখ, একজন যখন বারবার গালি দিতে দেখবে যে আপনার ভালো ভিডিওতে গালি দিচ্ছে, খারাপ ভিডিওতে ভালো গালি দিচ্ছে, বা প্রত্যেকটা ভালো ভিডিওতেই আপনাকে গালি দিচ্ছে, গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, তাদেরকে বলার দরকার নেই আপনার বংশের পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি জাস্ট সরি ভাই, এই বিষয়টার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, পরবর্তীতে আমরা এটা বিল্ড করার চেষ্টা করব বা ভালো করার চেষ্টা করব, থ্যাঙ্কস ফর ফিডব্যাক, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলতে পারবেন। তারপরে যখন 2-3 দিন যখন একজন
কমেন্টকারী আপনাকে গালি দিবে 2-3 দিনই যখন আপনি ভালো ব্যবহার করবেন তার সাথে, তারপরেই দেখবেন যে সে আপনার সাথে ভালো ব্যবহার করা শুরু করে দিয়েছে। এবং এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে ইমোজি ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা ফেসবুকে মেসেজ চ্যাটিংয়ের সময় প্রচুর ইমোজি ব্যবহার করি, কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে কিন্তু কোনো ইমোজি ব্যবহার করি না। সো এই ক্ষেত্রে আপনারা কমেন্টে রিপ্লাই দেওয়ার শেষে, রিপ্লাই শেষে যে টেক্সটটা লিখবেন ওই টেক্সটটা লিখে দিলেন, লিখে একটা লাভ দিয়ে দিলেন সুন্দরভাবে যে আপনাকে ধন্যবাদ সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য বা মতামতের জন্য। এমনিতে সকল কমেন্টে একটা লাভ বা একটা হাসির ইমোজি দিয়ে দিলেন, খুব সুন্দর হয় এগুলো। আসলে আপনার অডিয়েন্সের সাথে আপনার রিটেনশনটা বা আপনার অডিয়েন্সের সাথে বন্ধনটা আপনার খুব ভালো হয়। তো এই বিষয়গুলো অন্তত মাথায় রেখে কাজ করলে অন্তত খুব ভালো ফিডব্যাক পাওয়া যায় বা আপনার হেটার কমে সব লাভারে চলে আসবে, ঠিক আছে। তো মূলত এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে যত বেশি গালি দেখ আমরা গ্রামীণফোন বাংলালিংক রবির কাস্টমার কেয়ারের মতো আচরণ করব, বিকজ আমাদের ভিজিটর দরকার, আমার লাভার দরকার, আমার ভিডিওগুলো বেশি শেয়ার হোক, এটা কিন্তু আমরা চাই। সেকেন্ড অফ অল ইমোজি ইউজ করার চেষ্টা করবেন। আর সবার আগে আপনার যে ভিডিওটা বা যেই টপিকটা নিয়ে ভিডিও মেক করবেন ওইটার অবশ্যই একটা সোর্স আপনি ভিডিওর মধ্যে উপস্থাপন করার চেষ্টা করবেন, যে কোথা থেকে আপনি এটা পেয়েছেন, এটা অ্যাকচুয়ালি ফেক নাকি অরিজিনাল, এটা অন্তত দেওয়ার চেষ্টা করবেন। তো পুরো ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনার হেটার কন্ট্রোলের জন্য যে কাজগুলো করা প্রয়োজন এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত, আর আপনি পার্সোনালি আপনার গালিগুলো কিভাবে কন্ট্রোল করেন সেটা আমাদেরকে কমেন্টে লিখবেন, বিকজ আই নিড মোর এক্সপিরিয়েন্স। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি দোয়া করবেন। টাটা।